আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগে যে আমরা যারা বীমা করি বা আমাদের যাদের বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স আছে, তো এই ইন্স্যুরেন্স বা বীমা করাটা এটা কি এক ধরনের বিনিয়োগ কিনা? যে এই ইন্স্যুরেন্সটা ইজ ইট এ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল? তো এই প্রশ্নটার যদি একটা সহজ উত্তর দেই তাহলে উত্তর হচ্ছে না। ইন্স্যুরেন্স বা বীমা করাটা কোনো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট নয়। কাজেই ইন্স্যুরেন্স এটি কোনো বিনিয়োগ নয়, ইন্স্যুরেন্স এটি কোনো ইনভেস্টমেন্ট নয়। তাহলে ইন্স্যুরেন্সটা কি? ইন্স্যুরেন্স হচ্ছে নাথিং বাট এ ফিনান্সিয়াল রিস্ক প্রোটেকশন। কাজেই এটা হচ্ছে আপনাকে একটা রিস্ক প্রোটেকশন দেয় বা রিস্ক কভারেজ দেয় বা বা একটা ফিনান্সিয়াল প্রোটেকশন বা ফিনান্সিয়াল সিকিউরিটি দেয়। কিন্তু এটা কিন্তু প্রচলিত অর্থে আমরা ইনভেস্টমেন্ট বলতে যেটা বুঝি যে আমরা বিনিয়োগ করব এবং বিনিয়োগ করে ওভার দ্য টার্ম আমরা ওই টাকা বাড়তে থাকবে, বিভিন্ন স্টকে বা মিউচুয়াল ফান্ডে বা বন্ডে বিনিয়োগ করব, একটা ফিক্সড টার্মের জন্য হোল্ড করে রাখবো, দেন আমার রিটার্ন আসতে থাকবে। ওইভাবে যে বিনিয়োগ, সেইটা কাইন্ড অফ বিনিয়োগ। কিন্তু এইভাবে ইন্স্যুরেন্স করা বা বীমা করা এটা কিন্তু প্রচলিত অর্থে বিনিয়োগ নয়। কাজেই ইন্স্যুরেন্স কোনো বিনিয়োগ নয়, এটা হচ্ছে আপনার একটা আর্থিক নিরাপত্তা। এটা আর্থিক বিনিয়োগ নয়, এটি আর্থিক নিরাপত্তা, যেটার মাধ্যমে আপনার স্পেসিফিক কোনো ইনসিডেন্ট যদি হয় সেটার থেকে আপনাকে যে রিস্ক কভারেজ দিচ্ছে বা ফিনান্সিয়াল প্রোটেকশন দিচ্ছে সেটা নিশ্চিত করার জন্য। তো একটা উদাহরণ হিসেবে যদি বলি যে লেটস সে আমাদের এখানে লাইফ ইন্স্যুরেন্স আছে। লাইফ ইন্স্যুরেন্সটা কখন দিচ্ছে? আপনার মৃত্যুর পরে নমিনিকে দেয়া হচ্ছে। আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে, কখন দেয়া হচ্ছে? যখন আপনি হসপিটালাইজড হচ্ছেন বা আপনার মেডিকেল এক্সপেন্সের এগেইনস্টে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দেয়া হচ্ছে। বা লেটস সে মোটর ইন্স্যুরেন্স আছে, যদি আপনার মোটর ভেহিকেলের কোনো ড্যামেজ হয় বা অন্য কোনো লায়াবিলিটি তৈরি হয় তখন সেই মোটর ইন্স্যুরেন্সের এগেইনস্টে আপনাকে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। বা হোম ইন্স্যুরেন্স আছে, যদি আপনার বাড়িতে আগুন লাগে বা বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে তখন সেটা ক্ষয়ক্ষতির এগেনস্টে আপনাকে আহ, ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কাজেই বিষয়টা হচ্ছে ক্ষতিপূরণ। যখন ক্ষতি হচ্ছে, আপনার মোটর ইন্স্যুরেন্স আছে, মোটর গাড়ির ক্ষতি হলো, আগুন লেগে গেল, সেই ক্ষতির এগেনস্টে আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কাজেই এটা কিন্তু প্রচলিত অর্থে বিনিয়োগ নয়, এটা একটা রিস্ক কভারেজ। যে আপনার কোনো কারণে গাড়িতে আগুন লেগে গেল বা আপনার হসপিটালে অনেক বিশাল অঙ্কের মেডিকেল বিল চলে আসলো, সেই ঝুঁকি থেকে আপনাকে একটা প্রোটেকশন দিচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে আপনার মোটর ইন্স্যুরেন্স থাকলো কিন্তু মোটর গাড়ির কখনোই কোনো ক্ষতি হলো না, তাহলে কি আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে? হবে না। তো কাজেই ইন্স্যুরেন্স মানে হচ্ছে যখন ওই ক্ষতিটা সাধিত হবে তখন ওই সাধিত ক্ষতির এগেইনস্টে আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। যদি ক্ষতিটা কখনোই সাধিত না হয় তাহলে কিন্তু কখনোই আপনাকে ক্ষতিপূরণটা দেওয়া হবে না। তথাপি আপনাকে কিন্তু প্রতি মাসে মাসে বা বছরে বছরে আপনার ওই ইন্স্যুরেন্স পলিসির এগেইনস্টে আপনার যে প্রিমিয়াম সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আপনার ক্ষতি হোক বা না হোক, আপনি মোটর ইন্স্যুরেন্স নিয়েছেন, আপনার গাড়ির ক্ষতি হোক বা না হোক, প্রতি মাসে মাসে বা বছরে বছরে ওই অ্যানুয়াল প্রিমিয়ামটা কিন্তু আপনাকে পে করতে হবে। যদি গাড়ির ক্ষতি হয় আপনাকে এগ্রিমেন্ট অনুযায়ী ওই ইন্স্যুরেন্স কোম্পানি যারা ইন্স্যুরার তারা আপনাকে ক্ষতিপূরণ দিবে। আর যদি গাড়ির ক্ষতি না হয় তাহলে তো ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন নেই। কিন্তু তারপরেও কিন্তু ওই মাসে মাসে আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে। পলিসি হোল্ডার হিসেবে ওই পলিসির প্রিমিয়ামটা আপনাকে পে করে যেতে হবে। পে করে না গেলে কিন্তু আপনার ইন্স্যুরেন্সটা তখন ইনভ্যালিড হয়ে যাবে। তো কাজেই এটা একটা কাইন্ড অফ রিস্ক কভারেজ বা ফিনান্সিয়াল প্রোটেকশন। প্রচলিত অর্থে অবশ্যই এটা কোনো বিনিয়োগ নয়। তো এখন বিষয় হচ্ছে আপনি যদি ফিনান্সিয়াল সিকিউরিটি বা রিস্ক কভারেজটাকে প্রেফার করেন, যে হঠাৎ আমার যদি অসুস্থ হয়ে যায় বা বড় কোনো মেডিকেল বিল আসে তখন কি হবে, বা আমার বাড়িতে আগুন লেগে গেলে কি হবে, দেন ইটস ফাইন। অবশ্যই আপনি যে আপনার জন্য যে প্রযোজ্য প্রাসঙ্গিক ইন্স্যুরেন্স বা বীমা সেটি আপনি করতে পারেন। কিন্তু এটাকে কিন্তু কখনোই কোনো ইনভেস্টমেন্ট টুল হিসেবে বিবেচনা করা যাবে না। এটাকে একটা ফিনান্সিয়াল সিকিউরিটি বা একটা রিস্ক কভারেজ হিসেবে কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে, যাতে করে ওই ধরনের ঘটনা থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন। আর কিছু কিছু হাইব্রিড প্রোডাক্ট আছে যেখানে আহ, আপনি ওই ইন্স্যুরেন্সের পলিসি হোল্ডার হিসেবে আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন প্রতি মাসে বা বছরে, সেই প্রিমিয়ামের একটা অংশ আপনাকে রিস্ক কভারেজের জন্য ওই কোম্পানি ব্যয় করে, আর আরেকটা অংশ ওরা কিন্তু বিভিন্ন খাতে ইনভেস্ট করে। সেটা কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে, স্টক মার্কেট হতে পারে, বা বিভিন্ন ইনভেস্টমেন্ট ভেহিকেলে তারা ইনভেস্ট করে থাকে। তো এগুলো হচ্ছে হাইব্রিড প্রোডাক্ট, যেখানে আপনি 100 টাকা যদি প্রিমিয়াম দেন প্রতি বছর, সেটার মধ্যে হয়তো 70 টাকা ওই কোম্পানি ব্যয় করছে আপনার ইন্স্যুরেন্স কভারেজে বা রিস্ক প্রোটেকশনে, বাকি 30 টাকা হয়তো ওরা বিনিয়োগ করছে। ওই বিনিয়োগ থেকে আপনার পলিসির টার্ম ম্যাচিউর হওয়ার পরে ওই প্রতি বছর যে 30 টাকা বিনিয়োগ করেছে, ওই বিনিয়োগ থেকে যে রিটার্ন এসেছে সেটা পলিসি টার্ম ম্যাচিউর হওয়ার পরে আপনাকে
ওই ইন্স্যুরেন্স কোম্পানি সেটা ফেরত দিবে, সেটা প্রফিট সহ। বাট সেটা কিন্তু অবশ্যই পলিসি টার্মটা শেষ হওয়ার পরে, তার আগে নয়, যেটা মাসে মাসে আপনাকে কিছু দিবে বা সেমি অ্যানুয়ালি দিবে, অ্যানুয়ালি দিবে, বিষয়টা ওইরকম না, আপন ম্যাচুরিটি অফ দ্য পলিসি টার্ম। তো বাট তারপরও যদি আপন ম্যাচুরিটি অফ দ্য পলিসি টার্মও চিন্তা করি, সেইটার রেট অফ রিটার্নটা কিন্তু ট্রেডিশনাল যে ইনভেস্টমেন্ট টুলগুলো আছে, সেই স্টক হোক, বন্ড হোক, মিউচুয়াল ফান্ড হোক, সেটার তুলনায় কিন্তু এই ধরনের হাইব্রিড ইন্স্যুরেন্স প্রোডাক্টের রেট অফ রিটার্ন কম্পারেটিভলি কম। কাজে আপনি পিওর ইনভেস্টমেন্ট চিন্তা করলে অবশ্যই ডেডিকেটেড ইনভেস্টমেন্ট টুলে যেতে হবে। আর হাইব্রিড প্রোডাক্ট যেটা, সেটা যদি আপনি মনে করেন যে আমার কিছু একটা প্রোটেকশনও থাকলো, রিস্ক কভারেজ থাকলো, আবার এখানে কিছুটা কম হলেও একটা রিটার্ন আসুক আফটার ম্যাচুরিটি অফ দ্য পলিসি টার্ম, দেন অফকোর্স ইউ ক্যান গো ফর দিস। বাট এগেইন সেটা রেট অফ রিটার্ন কিন্তু তুলনামূলকভাবে পিওর ইনভেস্টমেন্ট ভেহিকেলের চেয়ে কম, এবং এগুলো লক ইন পিরিয়ডটা অনেক বেশি হয়, কারণ যেহেতু যে কোনো ইন্স্যুরেন্সের নর্মালি প্রিমিয়াম পিরিয়ডটা অনেক বেশি হয়ে থাকে, পলিসি পিরিয়ডটা। তো যার কারণে লক ইন পিরিয়ডটা কম্পারেটিভলি হাইয়ার দেন ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট ভেহিকেল। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনাদের ক্লিয়ার হয়েছে যে এই ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কি এবং কোনটার উদ্দেশ্য কি। ধন্যবাদ সবাইকে।